দেখুন, এরেকটাইল ডিসফাংশনটা কিন্তু খুবই কমন, লোক ডিসকাস করতে পারে না। এটা যে কোনো এজে হতে পারে, কম বয়সের ছেলেদেরও হয়, আর একটু বয়স হয়ে গেলে বা 45, 50, 60 এসব বয়সেই হতে পারে। ইরেকটাইল ডিসফাংশন হলে লোক কিন্তু সাধারণত খুলে কথা বলতে পারে না, হকিমের কাছে যায়, বা যারা দেখবেন ট্রেনে পোস্টার লাগানো থাকে সফেদ দাগ, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন, এইসব জিনিস দেখে ওখানে যান, আজে বাজে ওষুধ খান, পয়সা হারান, আর হেলথটাও হারিয়ে ফেলতে পারেন। তো যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে তাহলে আপনাদের উচিত একজন কোয়ালিফাইড ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্টের কাছে যাবেন, ডিসকাস করবেন। বেশিরভাগ পেশেন্টে কিন্তু এটা মডিফিকেশন অফ লাইফস্টাইল বা খাওয়া দাওয়ার চেঞ্জ বা কিছু সামান্য ওষুধ খেলে কিন্তু বেশিরভাগ লোকেরই কি এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো এরকম হতে পারে, যেমন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, যখন কি ওষুধ ম্যাক্সিমাম দেওয়ার পরেও এটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু পিনাইল প্রস্থেসিসের একটা রোল আছে। তো সেটা সহজেই ইউরোলজিস্টের কাছে ডিসকাস করে নেওয়া যায়। যদি ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম আপনার থাকে তাহলে কিন্তু এটা লুকানোর কোনো কারণ নেই, আপনারও লাইফ লিড করার অধিকার আছে, আপনারও হ্যাপি হওয়ার অধিকার আছে। ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্টের কাছে যাবেন আর এই জিনিসটা ডিসকাস করবেন। থ্যাংক ইউ।